দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দ, মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে স্টক ডাটাবেস তৈরি করা যায় তা আমরা তৈরি করছি। চলুন স্টক ডাটাবেস और ইনভেন্টরি ফাইলে ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমরা গত পর্বে যে তৈরি করেছি সেটি হলো আপনার সাপ্লায়ার ডিউ রিপোর্ট, তারপরে তৈরি করেছি পারচেজ বিল রিপোর্ট, সেলস রিপোর্ট, আর এরপরে তৈরি করেছি আমরা একটি কোয়ারি। সেই কোয়ারিটা হলো পারচেজ কোয়ান্টিটি কোয়ারি। আমরা যেহেতু পারচেজ কোয়ান্টিটি শেষে তৈরি করেছি, আমাদের আরেকটা কোয়ারি তৈরি করতে হবে। সেটা হলো সেলস কোয়ান্টিটি কোয়ারি। আমরা আগে যে একটা টেবিল তৈরি করেছিলাম ডেলিভারি ডেট, ডেলিভারিটাকে আমরা সেলস হিসাবে ধরে নেব, সেলস। তাহলে আমরা কি টেবিল তৈরি করেছিলাম? ইনভয়েস টেবিল তৈরি করেছিলাম, এই ইনভয়েস টেবিল। তাহলে ইনভয়েস টেবিলটিতে আমরা কি পাবো? যে আমরা কাকে সরবরাহ করেছি, কার কাছে বিক্রি করেছি, ডেলিভারি দিয়েছি, তার বর্ণনা, এবং ডিউ কার কাছে কত টাকা বিক্রি করেছি, কত টাকা অ্যাডভান্স, কত টাকা ডিউ আছে, তা সেগুলো আছে। আর ইনভয়েস ডিটেলস থেকে ইনভয়েস ডিটেলস থেকে আমরা নিব, দেখব এখানে কি কি আছে। এখানে আছে আইটেম নেম এবং কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নেট টাকা, এইগুলা আমাদের আছে। আমরা তৈরি করব এটা থেকে, মানে সেলস কোয়ান্টিটি। এই সেলস কোয়ান্টিটিটা আমরা তৈরি করব। আমরা আগে যে কোয়ালিটি তৈরি করেছি পারচেস কোয়ান্টিটি, এই পারচেস কোয়ান্টিটির মতোই আমরা তৈরি করব। তো চলুন আগে পারচেস কোয়ারিটা একটু ওপেন করি। পারচেস কোয়ান্টিটি কোয়ারি, এটা আমরা তৈরি করেছিলাম। এটার উপরে আমরা ডিজাইন করেছিলাম এভাবে, এই নিউ আইডি। কিসের উপরে করেছিলাম? পারচেস ডিটেলসের উপরে। এখন আমরা তৈরি করব ইনভয়েস ডিটেলসের উপরে। আচ্ছা, যেহেতু আমরা পারচেসের উপরে এই কোয়ারি তৈরি করেছিলাম, সেটার নাম দিয়েছিলাম পি মাইনাস। তো এখানে আমরা পি এর পরে একটা লাগিয়ে দেব পিটি, পারচেস আইটেমটা লাগিয়ে দেব এটা এখানে। তাহলে টি লাগিয়ে দিই, পিটি লাগিয়ে দিয়ে সেভ করে ইএস দিলেই, ক্রস দিলেই আমরা সেভ করব, অথবা সেভ দিয়ে ক্লোজ করলেও হবে। আমরা সেভ করলাম। এখন আমরা নতুন যে কোয়ারিটা তৈরি করব, আমরা ইনভয়েস ডিটেলসের উপরে এটা তৈরি করব। ইনভয়েস সিলেক্ট করলাম, ক্রিয়েটে চলে গেলাম, ক্রিয়েট থেকে কোয়ারি উইজার্ডে ক্লিক করলাম, সিম্পল কোয়ারি সিলেক্ট এটাই রেখে দেব, ওকে করব। ওকে করার পর আমরা যে টেবিলটি সিলেক্ট করেছি তার নামটি এখানে দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে তিনটি ফিল্ড নিব। একটা হলো প্রথম যেটা আছে আইডি, নিব আইডি নাম্বার, তারপরে নেব
আইটেম নেম, তারপরে নেব কোয়ান্টিটি। এই তিনটা নিয়ে নেক্সট দেব, আবার আমরা নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এটা আমরা এই পুরাটা মুছে দিয়ে আমরা লিখব সেলস কোয়ান্টিটি কোয়ারি। এখানে আমরা লিখব সেলস, SALES, সেলস কোয়ান্টিটি QT কোয়ারি। সেলস কোয়ান্টিটি, আমরা সেলস কোয়ান্টিটি দেই QTY, কোয়ান্টিটি কোয়ারি। তাহলে আমরা লিখব সেলস কোয়ান্টিটি কোয়ারি, এস দিলাম, ওকে দিলাম। এখন এই কোয়ারিটা আসলো। আমরা এখন এটাকে এবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে এখন এই কোয়ান্টিটির ডান পাশে আমরা নিউ আইডি নামে আরেকটা নতুন আইডি করব। নিউ আইডি কোলন ডাবল কোটেশনের ভিতরে লিখব S হাইপেন, মানে এটা মাইনাস দিব আর কি। এখন এন্টার দেই, এন্টার দিলে এটা টিক মার্ক হয়ে গেল। আর এটাকে আমরা রাখবো না, যদি না রাখি এই টিকটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে সরাসরি এটাকে সিলেক্ট করে আচ্ছা আমরা এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গেলাম। এখন আমরা রান করি। রান করলে আমরা এই যে এইটা দেখতে পারবো সেলস কোয়ান্টিটি। আর আমরা আগে কোনটা করেছিলাম? পারচেস কোয়ান্টিটি কোয়ারি। কোনটা? এই পারচেস কোয়ান্টিটি কোয়ারি। এটাকেও ডিজাইন ভিউ নিয়ে দেখি আমরা কি করতে পারি, এখানে কোনো সামঞ্জস্য আছে কিনা। এটাকে রান করে দেখি। পিটি পারচেস আইটেম দিলাম এটা। তাহলে এটাকেও আমরা দিব সেলস সেলস টি। এটা দিছিলাম কি পিটি, এটা দেব সেলস টি, সেলস টি। এবার রান করি। সেলস আইটেম বা আই দিতে পারি আমরা। আই দিই, এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। এটাকে সেলস আই দিই, সেলস আই, সেলস বড় হাতের আইটা দিই, সেলস আই। এটাকে দেখে এখন এটাও দিলাম সেলস আই। এটা ক্লোজ করলাম, সেভ দিলাম। আর এটাকে দিব আমরা ডিজাইনে নিয়ে যাই। এই পিটি এর জায়গায় এটাও আই, আই মানে আমরা আইটেম বোঝাবো আর কি। তাহলে এখানে এটাকে আই দিই, ক্লোজ করলাম, ইয়েস দিলাম। তাহলে আমরা দুইটা কোয়ারি তৈরি করলাম। এখন আমরা কি করব? এখন এই সেলস কোয়ান্টিটি কোয়ারি, এই যে এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই। ডিজাইন ভিউয়ে নিয়ে আমরা দেখব, এখানে রান করে দেখি। এই কোয়ান্টিটির আগে একটা মাইনাস থাকতে হবে। যদি মাইনাস দেই তাহলে আমরা কি করব দেখি। এখানে কি করা যায়?
কিউ এর আগে যদি মাইনাস দেই, রান করি, তাহলে আমরা একটা করে মাইনাস পাবো। অর্থাৎ এই মাইনাসটা, এই সেলসটা ওই পার্সেস থেকে বাদ যাবে আর কি। এটার মিনিংটা হইল এটা। তাহলে আমরা এখানে অল্প করে মনে থাকার জন্য আমরা এটা এখন আস্তে আস্তে করতেছি, কারণ সামনে আরেকটু কঠিন হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দুইটা কোয়ারির উপরে আবার আরও কাজ আছে, পরবর্তী প্রোগ্রামে জানিয়ে দেব। আস্তে আস্তে শিখব, অল্প অল্প করে শিখলে মনে থাকবে, সেই জন্য অল্প অল্প করে শেখাচ্ছি, দীর্ঘ করছি না। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে আবেদন জানাচ্ছি, চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।